প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় রাত 1:30 নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গত বেশ কয়েক মাস ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন মুকুল রায়। পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 জুনে আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন মুকুল রায়। রাত 1:30 নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে তিনি প্রয়াত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। তার প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন একেবারে সরাসরি সেই বেসরকারি হাসপাতালের সামনে থেকে। সুমন, এই মুহূর্তে আমরা একটু আগে শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা বলেছিলাম, যেমনটা তিনি জানিয়েছিলেন যে তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। এই মুহূর্তের কি ছবি হাসপাতালের বাইরে? একেবারে দেখো, গতকাল রাত 1:30 নাগাদ মুকুল রায় তিনি এই হাসপাতালেই কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন ধরে মুকুল রায়ের একাধিক অসুবিধা ছিল এবং তার জন্য কিন্তু তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। রাত 1:30 নাগাদ তার প্রয়াণ হয়েছে। মুকুল রায় বঙ্গ রাজনীতির একটা অধ্যায়। তুমি জানো যে তৃণমূলের একেবারে প্রতিষ্ঠাতা সদস্য মুকুল রায়, তারপর রাজ্যসভার সাংসদ, পরবর্তীকালে দেশের রেলমন্ত্রী, জাহাজ মন্ত্রীর দায়িত্ব পালনও করেছেন এবং পরবর্তীকালে শেষের দিকে আমরা দেখেছি মুকুল রায় বিজেপিতে যান, আবার তৃণমূলে ফিরে আসেন এবং তারপর অসংলগ্ন কথা তিনি বলতেন। তার শারীরিক অসুস্থতা সেটা অনেক সময় প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। এখন যে ছবি আমি দেখাতে বলবো অমিতকে, যে বেসরকারি হাসপাতাল, সেখানে কিন্তু এখনও মুকুল রায়ের স্বজনরা এসে উপস্থিত হননি। যেমনটা শুভ্রাংশু রায় জানিয়েছেন যে 1:30 নাগাদ ঘটনাটা ঘটেছে এবং এই মুহূর্তে এই ঘটনা সম্পর্কে অনেকেই অবগত নন। আমরা যেটা জানতে পারছি, তৃণমূলের তরফ থেকে এবং অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু প্রতিনিধিরা আসবেন এবং এখান থেকে সরাসরি মুকুল রায়ের দেহ যাবে তার বাড়িতে। সেখানে কিছুক্ষণ দেহ থাকবে এবং তারপর বিধানসভায় নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা চলছে। সবটা বিষয় কিন্তু খতিয়ে দেখছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এবং তারা যোগাযোগ রাখছে শুভ্রাংশু রায়ের পরিবারের সঙ্গে। বেশ সুমন, অনেক ধন্যবাদ। আমরা কথা বলেছিলাম মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। কিছু ঠিক করিনি, সবার সাথে আলোচনাও হয়নি, আমি কাউকেই প্রায় জানাইনি এখন অব্দি। রাত 1:30টার সময় ঘটনাটা ঘটেছে, তারপরে এখনো অব্দি আমি কাউকেই কিছু বলে উঠতে পারিনি। সবার সাথে কথা বলে তারপরে যা ডিসিশন নেওয়া হবে। আমি আসার পরে ঘটনাটা ঘটেছে, আমি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম, ওনারা বললেন সকালে আসতে সব ডিসিশন নেবো, ফর্মালিটিস যা যা আছে পূরণ করবো। আরো একবার জানাবো আপনাদের, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় রাত 1:30 নাগাদ বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। গত বেশ কয়েক মাস ধরেই তিনি গুরুতর অসুস্থ ছিলেন। এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড ছিলেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 জুন মাসে আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। তবে শাসক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যে স্বাভাবিক সম্পর্ক এক সময় ছিল, তা কিন্তু পরবর্তীকালে বেশ খানিকটা দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে। রাত 1:30 নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আরো একবার জানাবো আপনাদের, প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায় রাত 1:30 নাগাদ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। বেশ কয়েক মাস ধরেই গুরুতর অসুস্থ ছিলেন তিনি। এক সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ডে ছিলেন, পরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। 2021 জুনে আবার তৃণমূল কংগ্রেসে প্রত্যাবর্তন করেন। রাত 1:30 নাগাদ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সেই হাসপাতালের সামনে থেকে একটু আগেই আমাদের কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে, যেমনটি তিনি জানাচ্ছিলেন যে এখনো পর্যন্ত শাসক দলের তরফে বা পরিবারের তরফে হাসপাতালে যে সমস্ত তার পরিচিতরা রয়েছেন তারা ধীরে ধীরে আসবেন এবং বড় একটা পরিকল্পনা রয়েছে এবং সেখান থেকে পরবর্তীতে তার বাড়িতে তার দেহ নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীতে তার যে সমস্ত পারলৌকিক ক্রিয়া আছে সেগুলি সম্পন্ন করা হবে।